কই ফিনিশ মানে তো কেটে যাওয়া। শুরু কর। 12-13 জন আছে হবে, যারা সব নিয়মে এসছে তাদের ভালো করে হবে। मैया तेरे भरोसे मेरा परिवार मैया तेरे भरोसे मेरा परिवार तू ही मेरी नाव की माझी तू ही पतवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार है तू ही मेरी नाव की माझी বাহ এই মানুষগুলো খুব সিভিলাইজ এত সিভিলাইজ মানুষ যারা মনে করেছে গান বলেছি দাঁড়িয়ে तू ही मेरी नाव की माझी तू ही पतवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैंने छोड़ी है दुनिया तेरा जब साथ पाया जब तुमको पुकारा अपने ही पास आया मैंने छोड़ी है दुनिया तेरा जब साथ पाया जब तुमको पुकारा अपने ही पास आया तू ही मेरी नाव की माझी तू ही मेरी नाव की माझी तू ही पतवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार है तू ही मेरी नाव की माझी तू ही पतवार है मैया तेरे भरोसे मेरा परिवार है मैया तेरे भरोसे मेरा परिवार আমরা আরজি করছি শুরু করব আরজি পড়তে শুরু করলে সবাইকে সরাতে হবে আবার মাঝে কথাও বলবো নেবে মাঝে মাঝে কথাও বলবো যারা কথা বলতে এসছে তাদের সমস্যা তারা কেমন ভালো আছে কথা বলবো যেহেতু অনেক বড় অনুষ্ঠান পরপর অনেকগুলো কর্মকাণ্ড আছে তাই বলছি কটা বাজে আরজি করছি হয়ে যাবে কারণ আরজি করছি লোকেরা খুব শাস্তি দিতে পারবে না আরজি করছিটা ঘন্টাখানেক হয়ে যায়
বেশ, তাহলে কি আরজিপুর হ্যাঁ নারকেল ছড়ানো হয়নি? না সেটা বলো না, ডাল আছে ছড়ানো একটা ডালা বা কিছু দাও। অ্যাডমিনরা সবাই ওই পারে চলে যায়, হ্যাঁ অ্যাডমিনরা সবাই ওইদিকে চলে যায়, ক্যামেরা দিয়ে ওই সাইডে চলে যায়। ওইদিকে চলে যাও, মায়ের চিত্রপটের কাছে। না একটু বাজে। ধূপটা জ্বালিয়ে দে কটা, এই তো প্রদীপ দিয়ে জ্বালিয়ে দে না, প্রদীপ দিয়ে জ্বালিয়ে দে। পাঁচ মিনিট পর নিব, 5 মিনিট পর। আমার পকেটটা যা সুন্দর হয়েছে না। আজই হচ্ছে খুব কঠিন, আমি চেষ্টা করব যারা অনেক আশা নিয়ে এসছে তাদের আশা রাখবার চেষ্টা করব, সকলের সাথে কথা হবে। ইঙ্কিতি সরে যাও একটু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজই বলছি যেটা করি সবটাই ভগবান শিবের ইচ্ছে। আমি কলমটা ধরবো, মাত্র কলমটা বাবাই এসে লেখেন আমি মনে করি, তাই একটু কথা কম, মা কি বলছে একটু শুনুন। হ্যাঁ কথা কম। একটু একটু ভজন হবে তো আজই বলছি সময়টা খুব 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 তারা আছে। আচ্ছা। ঢাকে এখন একটু খেয়ে আসতে পারে, একটু খেয়ে আসতে পারে। আর একটু এই তোমাদের একটু চা দিচ্ছেন, এই এদের একটু চা দাও না গো। এই যে ম্যানেজমেন্টটা কেমন জানে, এরা না অনেকক্ষণ বাজাচ্ছে তো, এদের আগে দাও। একটু জলযোগেরও ব্যবস্থা করে দাও, অনেকক্ষণ বসে আছে তো। আমার কিন্তু করার কিছু নেই দাদা এখানে, না মাকে বলেছি এখন আমার একটু একটু জলযোগের ব্যবস্থা করো, এদের জানো তো মিউজিশিয়ানদের। আচ্ছা আমরা মেম্বাররা থেকে নাচছি না, পেছনে কি লুকিয়ে দাঁড়াচ্ছে, এটা কি সিস্টেম বলুন তো? এখন আর বলছি পেছনে কি লুকিয়ে দাঁড়াচ্ছে? আপনি উঠে আসুন, আপনি দেখবেন আমরা তো স্টেজ ছাড়ি না, আমাদের প্রোগ্রাম দেখেছেন আমরা তো স্টেজ ছেড়ে যাই না, আপনি তো স্টেজ ছেড়ে চলে যাচ্ছেন। দাদা আপনি তো বলবেন এটা আপনার কাজ, বলবেন কেন? আপনি নিচে উপরে উঠে আসুন, আপনি উঠে আসুন। পরিচালনার দায়িত্বটা তো আপনার, শুনবে না কেন? আপনি সেরকম বলতে হবে সেইভাবে। দেখুন পেছনে দাঁড়িয়ে আছে কে, বার করুন। ওখানে থাকারই তো দরকার নেই, পিছনে গিয়ে দাঁড়ানোর তো দরকার নেই। কারেন্ট আছে বলে দাও না, কারেন্ট আছে, কারেন্টে তার এগুলি নিজেদের একটা ব্যাপার না, মানে বোঝে না জানি না বাবা, মানুষ চোখের নাম্বার অনুযায়ী মায়ের কাছে পাঠাবে। এখানে শুধু যারা দাঁড়িয়েছে তারাই শুয়ে
আগে পরে আমরা দেখে নিন কারা কারা বাদ হয়ে গেছে, আর যারা আছে তাদের নাম্বারটা টোকেন অনুযায়ী তুলে দেবেন। নাম্বারটা বলুন, বলবেন। দিকে না ওইদিকে চা খেতে চা এক মিনিট চা খেয়ে আসছে। এসছে কে আছে প্রথমে জানেন? আসুন, এই এই চেয়ারটা দিয়ে এখানে সামনে নাম্বার 4। 4 নম্বর আসছে, আসুন আগে এখানে মায়ের কাছে চলে আসুন। খুলে রাখো। না না কিছু খুলতে হবে না, খুলবে না। আপনাদের যদি কেউ কিছু কোনো এই সম্বন্ধে কিছু কেউ বলেনি সেটা বলা হয়েছে, নারকেলগুলো ছড়িয়ে দাও। নারকেলগুলো যারা ওখানে আছে ওগুলো জমা করে দিন। বলেছি সব বলেছি। না শুনলে এখন কি যে বুঝে পাচ্ছি না আমি, এত বলার পরে যদি না বুঝি রাখো রাখো রাখো, এখানে রাখো। একটা মানুষকে এত বলা যায় না। সবাই রেখে দাও। আপনি ওইখানটা চলে যান, যে ওইখানটা আপনি ওইখানটা চলে যান। রেখে দাও, এখানে রেখে দাও। আরে বলা হলো তো একজন একজন করে। চলে আসুন 4 নম্বরে এখানে চলে আসুন। দেখো পাঁচজন ওই 4 নম্বর দিয়ে। বলেছে কোন এখানে চলে আসুন। এই এই 5 কে আছে? 5 কে আছে? 5 তুমি তো তুমি যাও না। মোবাইল ব্যাগ চাটা কি চলে আস্তে আস্তে এসে গেছে এসে গেছে এসে গেছে। ছেলেরা যদি কেউ আসুন, বেল্ট বা চামড়ার ব্যাগ থাকলে ছেড়ে আসুন। ওনার কালো প্যান্ট নেই তো? যা কি লিখলো এই লোককে বলে যা, যদি ঠিক বলে থাকে বলবি। দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে। দরজা খুলে দেখি আমার ভৈরবে এসেছে। দিব্য কান্তি চতুর্ভুজ বাবা এসেছে। দিব্য কান্তি চতুর্ভুজ বাবা এসেছে।
দরজা খুলে দেখি আমার বাবা এসেছে, দরজা খুলে দেখি আমার ভৈরব জেগেছে। দরজা খুলে দেখি আমার বাবা এসেছে, দরজা খুলে দেখি আমার ভৈরব জেগেছে। যদি সঠিক বলে আমি আরো সচ করবো, এটা বলে যদি বলে মা বলেছে আমি আমার ছেলের পড়াশোনার জন্য এসেছি। ঠিকই আছে, হ্যাঁ এটা ঠিকই আছে। সম্পূর্ণটা বলুন, পুরোটা বলুন, যা বলেছে, হ্যাঁ। সম্পূর্ণটা বলুন আপনি। পড়াশোনার জন্য এসেছি। আর কি লিখেছে পড়াশোনা, আর কি লিখেছে বলুন। যাও যাও। হ্যাঁ। পুরোটা বলুন, আপনি নিজে দেখবেন তো। এই দেখতে পারি ছ লাইন লিখেছি গিয়ে এক লাইন এক কদম বলতে, এটা বলতে বলতে যেটা লিখেছে ওটাই করতে ইচ্ছে করবে। তাহলে এটা লিখতে কি কম কষ্ট হবে? কেন শর্ট করে দেবো তা আমিও দিদি ওনাকে বের করে দিন, খুবই দেখুন যোগা করে জিনিয়েছে। পড়াশোনার জন্য পড়ার কন্ডিশন আছে, ঠিকই আছে। আর এবার শুরু থেকে বলুন না। আরে আমি তো মোবাইলে ছবি তুলে রেখেছি, তিনজনের ওখানে কি ছিল উনি কিন্তু বাকি আমার মোবাইলে ছবি তোলা আছে। এই দেখো এই যে ইনি কিন্তু বাদ দিল, দেখো এই যে বিপুল ছিল কিন্তু ইনি ছিল, ইনি গোপাল ছবি তুলে রাখে, গোপাল খুব কাজে। উনি ওখানে দাঁড়িয়ে আছে, এই ছেলেটার পিছনে দাঁড়িয়ে আছে, যোগা করে দেবেন। আপনাকে বলছি ওই যে উনি হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ, সাদা তো বাদ ছিল। ওখানে চলে গেছে। আপনি কিন্তু বাদ দিয়েছিলেন কোথায়? আপনার নাম্বারটা লিখে রাখুন, আপনি ওই যে ওখানে বসেছিলেন। হ্যাঁ, উনি বাতি লাস্ট খাবার না, প্রকল্পের জন্য বলছি। তাই থাকে। বলছে না কেটে কেটে বলছে আমি এক কলম লিখবো, তাহলে লিখবো না, আপনারা গেলেন কেন? এরপর লিখবো না, কেটে কেটে বললে ছ লাইন লিখবো, এক মাইক করে বলছে বলছে না এই তো এই নিজেরই পাশে বসে পরের জন ছবি তুলে রাখ। এটা কত নম্বর ব্যাটারি? ওখানে যান, ওখানে বই রাখছি, এখানে টাকা করুন আপনি। আপনার কত নম্বর? এদিকে আসুন। 5 থেকে হাত দেখান। আর কি বলছে যে উনি হাসবেন বলেছে, ওই জন্য উনি এসেছে। এখানে প্রণাম করে মনে 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 করুন, স্মরণ করুন। এখানে ওখানে বই দেওয়া আছে, বসে বলুন ওখানে, চলে যান ওখানে। সামনে ওই, হ্যাঁ ওখান থেকে বসুন যেখানে আগের জন বসেছিল। হুম। হ্যাঁ,
আমার নাম জ্যোতির্ময় দে। আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। মা ঠিকই লিখেছে, আমার মেয়ের মানে কিভাবে ইয়েটা যাবে, মানে মেয়ের সমস্যাটা কি হবে ওইটাই লিখেছে মা। মেয়েকে নিয়ে চিন্তা করছে, মেয়ের জন্য এসেছিলাম, ওইটাই মা লিখে দিয়েছে। এখানে একটু ভজন না গাইতে পারছি না, এরকম মার কাছে বসে এখানটা বসুন, মা ডাকবেন। हम तुम्हारे हैं प्रभु जी, हम तुम्हारे हैं, हम तुम्हारे ओ मेरे प्रियतम, দিদি পরে চলছে না? तुम हमारे हैं प्रभु जी, तुम हमारे ওইটাতে হ্যাঁ हमारे ओ मेरे प्रियतम, हम